9 for no loss after 2. What a good delivery. What a good delivery. That's gone all the way for 6. Beautifully done by Shakibul Hasan. He means business. ওই সারা রাত কয়টা বাজে এখনো ঘুমাস না সারাদিন খেলা খেলার খেলা The BCB president is কই খেলা করে কি দিছে রে চাল দিছে না ডাল দিছে না টাকা দিছে না পয়সা দিছে এই খেলার জন্য তুই কি করছস এমএ পরীক্ষাটাও দিস নাই আমরা জানলা তুই খায়া ফেললি ঘুমা ঘুমা তুই তুই আগে ঘুমা তারপর আমি যাবো ঘুমা আমিও দেখুন খেলা করে কি দেয় as well. The BCB president is happy. He's slapping away. Bit of drama unfolding here. Poor delivery, but it slipped out the hand. And it was just one sucking water. Dragged it on. Nice leg, nice leg. Finger goes up legs. এইবারও এলবি দেখলি কিচ্ছু করার নাই যেদিকেই যাক এটা আম্পেট দেখছে একেবারে হ্যাঁ হ্যাঁ এই ব্যাটসম্যান কে বলবো না ওই ভালো ব্যাটসম্যান পাঠাও ওই তো খেলতে পারে না ওই খালি এরকম পা দিয়া খেলে পায়ে লাগে তাই করছে পায়ে মনে হয় আর কোনো বোধ শক্তি নাই কি কইছিলাম না হ্যাঁ এক লাগলো ওই ইংরেজিতে জানি কি কয় রে এলবিডব্লিউ ওই তো একই কথা শোন রাতটা এরকম বুঝছ না আমার স্ট্যাম্প কোনোদিন মারতে পারছে এরা জীবনে পারবে না বল স্ট্যাম্পে লাগাইতে পারে না পায়ে লাগায় ওই যে ওই জায়গায় গিয়ে পেঁচাইতেছে অন্য পেছনে নাই আরে কি ওর কি খেলবো আসো আসো আমি যাও নাই তুই যা সাকিবের বন্ধু এদিকে কি প্রমাণ কর যা আবার এলবি হোস না আচ্ছা আপনি এমন ভাবে বলতেছেন এলবি হওয়াকে অন্যায় দিতে পারেন না প্লেয়াররা এলবি এত এলবি হওয়ার কথা বলিস কেন নিজে তো খেলেন নাই কোনো আপনার দুই ঠ্যাঙ্গে এলবি সব ঠ্যাঙ্গে বল লাগবে লজ্জা শুরু নাই লজ্জা শ্রম থাকলে কথা বলছি আজকে অনেকে আপনি এলবিডব্লিউ আউট দিচ্ছেন আসলে বিষয়টা কোথায় জানো মানে আমি নিজে যতটা আধুনিক খেলাটা ততটা আধুনিক হয় নাই এখন ক্রিকেট খেলাটা হ্যাঁ এলবিডব্লিউ বিষয়টা কি এটা আসলে একটা মানে অন্যায্য বুঝতে পারছো সিস্টেমটা টোটাল ডিসক্রেডিট কিন্তু এখানে বোলারের আরে বেটা তুই বল করবি বল হয় উইকেটে লাগবে নাহলে উইকেট কিপারের হাতে চলে যাবে আর তুই কোন ধরনের বল করিস বল ব্যাটে আসে না বল এসে মানুষের পায়ে লাগে হোয়াট ইজ দিস সেটা তো হতে পারে না মানে একটা খেলার উদ্দেশ্য কখনো তো এটা হতে পারে না মানুষকে আহত করা হ্যাঁ মানুষকে আহত করা কি খেলার উদ্দেশ্য হতে পারে বলো লামিসা ক্রিকেট খেলতে হলে মাঠের মধ্যে কেন ব্যাট নিয়ে নামবে কারণ সে তো খেলে পা দিয়ে আর পা দিয়ে যদি ক্রিকেট খেলতে হয় তাহলে ক্রিকেট কেন ফুটবল খেললেই তো পারে একটা ট্রান্সলেশন করো তো লেখো যে যা বোঝে না তা নিয়ে কথা না বলাই ভালো লেখো লামিসা না বুঝে কি কেউ কখনো কথা বলে ক্রিকেট কি কখনো পা দিয়ে কেউ খেলে ফুটবল পা দিয়ে খেলে রাইট না বুঝে আসলে কেউ কোনো কথা বলে না
টেপ কিনে নিও, টেনিস বল কিনে নিও। হ্যাঁ তো ঠিক আছে, গেলাম সবাই। হ্যাঁ তোমাকে দেখতে চাই। কাল দেখা হবে। কাল সারা রাত। শোনো, আমি কিন্তু এখন আর কিছু বেঁধে রাখতে পারবো না। তোমার হয় তোমার ক্রিকেট, না হলে আমাকে পছন্দ করতে হবে, কারণ আমার বাসায় এমনিতেই এইসব নিয়ে অনেক উৎপাত শুরু হয়ে গেছে। আমি কিছু বলছি তোমাকে। হ্যাঁ না, সিরিয়াস সিরিয়াস হবো না কেন? শোনো, আমি অনেক উন্নত শ্রেণীর একজন প্রেমিক। আমি সবাইকে ক্রিকেটের মতো ভালোবাসি। সবাইকে তোমার মতো ভালোবাসি। একটা চাকরি বাকরির একটা ব্যবস্থা করো, যেন মানে আমাদের ভবিষ্যতের কথা একটু চিন্তা করো। একটা চাকরি তো দরকার, তাই না? কোনো অসুবিধা নাই। আজকে যদি বাংলাদেশ জিতে যায় না, কালকে থেকে চাকরির জন্য নেমে যাবো। হাতটা দাও তো একটু। কেন হাত কেন দেবো? দাও না বাবা, দাও। ওয়াদা করবো, হাত না ধরে ওয়াদা হয়। আমি আজকে যদি বাংলাদেশ, আমি ওয়াদা করিতেছি যে আজকে বাংলাদেশ জিতলে কালকে থেকে চাকরির জন্য নেমে যাবো। তুমি আজ কথা। হাত ছাড়ো না কেন? ওয়াদা করা তো শেষ। হাত ধরার জন্যই ওয়াদা করলাম। হইছে। আবার কি মেসেজ করলো? কে করতে পারে অনুমান বলো তো? দেখো, কথা ঘুরাও না, আমি যেটা বলছি ওটা বলো। তানিয়া। তানিয়া কে? আমি একটা নতুন মেয়ে, তুমি চিনবে না। মানে দিস ইজ ক্রিকেট স্কোর। স্কোরটা কি তোমার এখনই দেখতে হবে? সরি, তুমি বিশ্বাস করলে কেন যে তানিয়া নামে একজন কারোর কথা বললাম সঙ্গে সঙ্গে রেগে গেলে? তোমাদেরকে নিয়ে কোনো ভরসা নেই। তোমাদের মানে? আর কে কে? তোমাদের মানে তোমাদের ছেলেদেরকে নিয়ে কোনো ভরসা নাই। The same square quality. প্লিজ আসবা। হ্যালো, সালাম আলাইকুম স্যার। হ্যাঁ তুমি কেমন আছো? জি স্যার, ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। তুমি শুনলাম যে এখন ক্রীড়া সাংবাদিকতা করছো, শুনে খুব ভালো লাগলো। এই তো স্যার। আসলে একটা প্রয়োজনেই তোমাকে ফোন দিলাম। জি, মানে ওই যে জাতীয় দলের ক্রিকেটার যারা আছেন, মানে যেমন সাকিব আল হাসান বা ওই যে মাশরাফি, মাহমুদুল্লাহ রিয়াদ, এরকম যারা আছে এদের কারোর সঙ্গে একটু
দেখা করিয়ে দেওয়া সম্ভব তোমার পক্ষে? মানে স্যার হুট করে তো আসলে এভাবে হয় না, মানে আপনি কেন যদি বলতেন। আচ্ছা আমার একটু পার্সোনাল ব্যাপার, আমি একটু কথা বলবো আর কি, মানে একটু কথা বলতে ইচ্ছা করছে এই আর কি। সেক্ষেত্রে স্যার আপনাকে একটু মানে স্টেডিয়ামে আসলে এটা সম্ভব। আপনি যদি একটু মিরপুর স্টেডিয়ামে আসেন, এখানে আসলে ক্রিকেটাররা থাকে তো সবসময়, আমি হয়তো একটু চেষ্টা করে দেখতে পারি স্যার। আচ্ছা 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 আচ্ছা, তাহলে কালকেই আসি আমি। জি স্যার, আপনি তাহলে কালকে আসেন, কালকে খেলা আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। না আমি আসলে ক্রিকেট খুব ভালোবাসি, একটু খেলার চেষ্টা এখনো করি, এখন খেলি বলা যায়। আমরা একদম প্রবলেমেই একটা খেলার একটা ব্যাপার, আমি যেটা কোনোভাবেই আসলে ওভারকাম করতে পারি হচ্ছে যে আমি সবসময় আউট হই। আপনি কি কোনো টিপস দিতে পারবেন? টিপস একটা হয়তো আমার কাছে যেটা মনে হয় আমি আপনাকে বলতে পারি, সেটা হচ্ছে আপনি যদি পাটা একটু স্ট্রেচ করে সোজা পেতে খেলতে পারেন, আর যদি আপনি পাটা একটু সরিয়ে খেলতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। তার মানে আমার কাছে যে মানে স্ট্যাম্প থেকে পা একটু সরিয়ে রাখলে ভালো, আর হচ্ছে যে সোজা যাবে। আর একটা কথা আমি বুঝতে পারছি না আপনাকে বলা ঠিক হবে কিনা, আমি ওই আমাদের এলাকায় মহল্লাই বলতে পারেন, সেখানে ওই মানে আমরা বিজয় দিবস উপলক্ষে টেপ টেনিস খেলবেন আমাদের সাথে? একটু অসুবিধায় ফেলে দিলেন। অ্যাকচুয়ালি আমাদের হয়তো এই ধরনের টুর্নামেন্টে বিসিবি খেলতে পারমিশন দিবেন। বাহ 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 বাহ, ব্যাট নাই বল নাই, প্র্যাকটিস চলতেছে না? এলবিডব্লিউর হাত থেকে বাঁচার লেগা কত চেষ্টা। ক যত খুশি ক, কোনো অসুবিধা নাই, যত ইচ্ছা কর। পারলে এলবিডব্লিউ করিস, মন্ত্র দিয়ে দিলাম, যা সুমন্তর যা করিস। এলবির হাত থেকে বাঁচার লেগে কি তাবিজ নিয়ে আইছো নাকি? তাবিজ না, মন্ত্র আনছি, জিন্দগি তো পারবি না। তো তোমার এই যন্ত্র মন্ত্র জাদু আমরা কবে দেখবো? কালকেই দেখবি। কালকে 20 লিটার বাজি না, তোর বড় ভাই সোহেল রে লয়ে আইস। 20 লিটার 7 আপের মতো আর টি ব্যাগের মতন চুবামু, লয়ে আইস যা। আর বোলিংটা ভালো মতন প্র্যাকটিস কর, মাথাটা ঠান্ডা রাখ, নাইলে তো পারবি না। ঠিক আছে, তাইলে প্র্যাকটিস করতে থাকো। হ্যাঁ, গেলাম। যখন
রান কত? 53। শাবাশ শাবাশ শাবাশ, গুড। 100 হইব, 100 100। রান কত ভাই? 63 মানে 63। খেলা বন্ধ। 63 কিভাবে হইলো ভাই? ঠ্যাং ভাঙ্গা কয় কি? এই খেইলেই তো হইলো 63। না খেইলা হয় নাই, খেইলেই রান হয় নাই, আমি বুঝাই দিতেছি আপনারে। এত বুঝস কে? 55 রান ছিল, একটা 4 মারলো, 55 আর 4 59, আমরা একটা ওয়াইড দিলাম 60, 3 রান চুরি করছেন আপনি। ওই বসরে ভাই শোন, ওরা মাঠে খেলে 100 করতে পারবে না, এখানে লিখবে ওই চোর চোর 100 বানাবে এটারে। এইটা একটা এখানে সেঞ্চুরি হইব। হ্যাঁ ওই না খেইলেই সেঞ্চুরি হইব। তা কচি ভাই আপনি কি কইতে চান ভাই চোর? চোর মানে ও তো দুধের সঙ্গে পানি মিশায়, আজকের থেকে নাকি? ওটা ভালো চিনি আমি। না আমি তো বুঝতে পারছি, মোশাররফ তো নামলেই এলবিডব্লিউ হয়ে যাব না, এই টেনশনে ওই খেলা নষ্ট করতে চায়। এলবিডব্লিউ ডর আমারে দেখাইছ না। তো কেন কি হইছে? দেখাইছ না। আজকে আমার এলবিডব্লিউ করতে হলে তোর ন্যাশনাল টিমের তোর প্লেয়ার আনানো লাগবো। মাহমুদুল্লাহ রিয়াদের লগে কথা কই আইছি আমি। ওরা আরো অনেক অন্যায় আছে ভাই, মানে এদের সঙ্গে কোনোভাবে পারা যাবে না, যেটা বলার আমি তো বলতে পারি না, আমার তো সিনিয়র, আপনি বলেন না কেন? গালাগালি করা উচিত। আরে এই তুই তো স্কুলের কলম পেন্সিল চুরি করতি রে, হ্যাঁ? তোর মনে নাই তুই বাথরুমের বন্দি চুরি করছিলি? তুই কি কইতে স্যার? তোরে কাম ধরে রাখছো না তোর স্কুলে? কচি ভাই আপনি মুখ সামলায় না না না, বাথরুমে বদলি তুইলে কি শুরু করছস? খেলতে আইছস, খেলা পারবি না, ভালো কথা। খেলার দিকে রান্না তো চুরি করছস। তুই কি মনে করছস? আরে চুরি করছিস তুই? আরে দেখ খেলা এই খেলা ওই এলবিডব্লিউ ওই আমরা বুঝি ওই বন্ধ খেলা শালা চোরের বাচ্চা চোর। আমি শিওর ছিলাম যে আজকে অ্যাট লিস্ট আমি একটা 50 করব। হ্যাঁ প্রিপারেশন ছিল আমার। কি করবি? এই খেলা লাগবে না, এই সব চলে আই, আমার প্লেয়ার যে দেখে নাই চলে আই তো। কার সাথে আমি কথা বলি, কাকে আমি এত কথা বুঝাই? এত বুঝানোর পরেও যদি কথা না বুঝে, না এই লোকটাকে নিয়ে কিচ্ছু হবে না। কিরে কি ভাবছিস? কই না, কিছু ভাবছি না। তোর সাথে আমার কিছু কথা ছিল। বলো। আচ্ছা তুই কি বিয়ে শাদী করবে নাকি এভাবেই থাকবে? মা তুমি এরকম মানে হঠাৎ করে আমার বিয়ে শাদী নিয়ে কেন কথা বলছো? হঠাৎ করে না, বড় হয়েছিস না তো এখন? আর এটা অনেকদিন থেকে আমি চিন্তা করছি, তো ছোট খালাকে বলেও ছিলাম, জানিস একটা ছেলে পেয়েছে, ইটালিতে থাকে, খুবই ভালো, দেখতেও সুন্দর, দেশে এসেছে। মা তোমরা আমাকে কোনো কিছু জিজ্ঞাসা না করে আমার জন্য ছেলে ঠিক করে ফেলছো, মানে আমাকে কি জানানো উচিত ছিল না? আশ্চর্য, আমরা তো কথা দেইনি, আমি তো তোকে জিজ্ঞেস করতে এলাম, তাই না? এখন তুই রাজি থাকলেই আমরা ছেলে দেখা শুরু করব। আমার ছেলেটা পছন্দ হয়েছে সবকিছু শুনে। কি বলিস? চুপ করে আছিস কেন? আমি জানি না কিছু। এটা কেমন কথা? এখন আমি দেখবো না দেখবো না, দেখার পর তো আবার এরকম করে বেঁকে বসবি। দেখবো মা, দেখবো দেখবো না দেখবো দেখবো না জানি না, যেটা ভালো মন চায় করো, প্লিজ আমাকে আর কিছু বলবা না। ঠিক আছে, যেটা ভালো মনে চায় সেটাই কিন্তু করবো, পরে কিন্তু কিছু করতে পারবি না। এই দায়িত্ব দাও, আমি এই বোঝা বহন করতে পারুনি না। মা ছেলে কোনোদিন কারো বোঝা হয় না, তাতে বোঝা না বইলা দায়িত্বটা পালন করতে থাকো। রেস্তে যখন যাবা আব্বার সঙ্গে তো দেখা হবে, আব্বা যদি জিজ্ঞেস করে যে ছেলের কি দায়িত্ব পালন করে আসলা, তখন কি অ্যান্সার করবা? এই তুই কি আমার সারা জীবনে কোনোদিন শান্তি দিবি না?
আমি একটা মানুষ সারাদিন বাড়ির মধ্যে একা একা থাকি, আমার তো কথা বলার জন্য একটা লোকেরও দরকার হয় নাকি? এই তো এতক্ষণই বানের লাইনে আসছো। তোমার দরকার কথা বলার সঙ্গী, তো তুমি বউ বউ করতেছো কেন? এই তোর বয়স দিন দিন কমতেছে না বাড়তেছে সেইটা আমারে ক। তুই বিয়া কবে করবি সেইটা আমারে ক। আর তুই কি কস? তোর বাবার কথা বেচতে গেলে আমারে কি কইব? তোর বাবা তো আমি বেচতে গেলে আমার লগে ঝগড়া শুরু করব যে কি কইরা আইছো, সেটার বিয়া দাও নাই কেন? তুমি মুক্ত, তোমার দায় দায়িত্ব থেকে মুক্তি দিয়ে দিলাম। আমার বিয়ে করার দায়িত্ব আমার। যাও, যাও মা। ভাই আপনি কোনো টেনশন নিয়েন না, ঠিক মতো প্র্যাকটিস করাইতেছি। বিজয় দিবসের ম্যাচে অগরে উড়াই দিব, টিকতেই পারবো না। ওরা দেওয়া তো বড় কথা না, কিন্তু বিজয় দিবসে খেলায় জিততে হবে। আমি প্র্যাকটিস করি ভাই। ঠিক আছে। বিজয়ের মাথায় সারা পারে নাই, লাল মাথা লাগিয়ে ঘুরবা লাগতো। শোনো, তুমি যে আমাকে কুমতলবে ডাকছো, এ ব্যাপারে আমি স্বচ্ছ, নিরপেক্ষ এবং আন্তর্জাতিক ভাবে সুনিশ্চিত। আচ্ছা তোর এই খেপা খেপির কারণটা কি কত দেখি? তুই আমার ন্যাংটা গালের দুস্থ, তোর আমি এমনি ডাকুম না কেমনে ডাকুম? এখন বিজয় দিবসে যে ম্যাচ হওয়ার কথা, এটা কিন্তু বাদ দেন যাবো না, এটা কিন্তু খেলুমি। বরাবরই তো তোরা হাইরে যাস না, এই জিনিসটা আবার স্মরণ করে দিলাম আর কি। এবারও হারবি। আচ্ছা ওই যে ওই মালদারি নিস কিরা? হ্যাঁ ওই যে ট্যাঙ্কের মধ্যে বল লাগা, ওর নাম জানি কি? হ্যাঁ মোশারফ। হয়তো মনে পড়ছে, মোশারফ। ওরে কিন্তু বাদ দিস না, ওরে নিলে আমার জন্য সুবিধা, যতবারই ম্যাচে থাকে তার মানে আমি জিতে যাই আর কি। ওকে দলে রাখি বা না রাখি এটা আমাদের ব্যাপার, এ ব্যাপারে তুমি প্রশ্ন করার কে? আচ্ছা তোমার কথার মাঝে এরকম ড্যামেজ পাই কেন? এ কি সেই সোহেল নাকি ফরমালিন সোহেল? তুই আমার মধ্যে অভদ্রতা কি দেখি? তুই আমার দুস্থ মানুষ, তার সাথে ফর্মালিটি কি মেনটেন করে চলবো রে? সোহেল একটা কথা বলি, বিজয় দিবসের দিন তোমার সঙ্গে আমার দেখা হবে কোথায় জানো? ওই খেলার মাঠে। মাঠেই দেওয়া হইব। আর আমার কপালে কি লেখা আছে যে আমি ফরমালিন সোহেল? যদিও ক্রিকেট অনিশ্চয়তার খেলা, তবু এই খেলায় আমরা জিতবই। বিজয়ের দিনে, বিজয়ের দিবসে মাঠে দেখা হবে। আসি সোহেল। এমন ভাবে কথা কয়ে গেল মনে হয় আমার কপালের মধ্যে লেখা সোহেল ফরমালিন। চাকা সুপার ওয়াইড 500 গ্রাম প্যাক এখন 5 টাকা কমে, মাত্র 50 টাকায়। অর্ধেক পাউডারে দ্বিগুণ পরিষ্কার। দিন ভাইয়া একটু আপনার ফোনটা ইউজ করে দেবেন? আর বাকিরা আসবো না? আইবো ভাই, আমি চলে আসবো। আর এটা তো মাত্র 20 মিনিট খেলবো। হ্যালো মোশারফ, আমি শখ। আই তুমি কই? আমি তো এই যে তোমাদের বাসার দিকে যেতেছিলাম ইসারে পড়ানোর জন্য, রাস্তায় আমি। তুমি কি আসলেই লামিসাকে পড়াতে যাচ্ছ? হ্যাঁ অবশ্যই আমি রাস্তায়। তুমি একটু তোমার পিছনে তাকাও তো। মিথ্যা কথাটা না না বললেও পারতাম। ভাইয়া থ্যাংক ইউ। নাও আপনি যান। সব দিকে ধরা, খেলতেও নামতে পারতেছি না, অন্যদিকে ধরা খাই না।
লামিসা, লামিসা তোর চিটার না, মানে টিচার আসছে, পড়তে যা। সরি সরি মানে কি লামিসা? ক্ষমা চাওয়া। হ্যাঁ, সরি মানে হচ্ছে ক্ষমা কি চাওয়া, ঠিক আছে? তো কারো কাছে ক্ষমা চাইতে হইলে কি বলতে হবে? আই অ্যাম সরি। এবং আই অ্যাম সরি যদি একবার কেউ বলে ফেলে, তখন তাকে কি করতে হবে? ক্ষমা করে দিতে হবে, তাই না? ক্ষমা যদি তখন তুমি না করো, তাহলে সেটা আবার একটা অভদ্রতা হবে, তাই না? এখন এই সরি শব্দটার মধ্যে কয়টা কনসোনেন্ট এবং কয়টা ভয়েল বলো তো? 4টা কনসোনেন্ট আর ভায়েল 2টা একটা। হ্যাঁ, গুড। এস কনসোনেন্ট 2টা কনসোনেন্ট, ওয়াই কনসোনেন্ট, ঠিক আছে? মাঝখানে ওটা শুধু ভাওয়েল। হ্যাঁ, সুতরাং ভাওয়েল কয়টা? একটা। হ্যাঁ, তাহলে ব্যাপার কি দাঁড়ালো? আই এম সরি। হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এই দাও, তোমার বাড়ি খেলতে দেখো। হ্যাঁ, ও বাড়ির কাজ দাও, দাও। ঠিক আছে, এটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে না? হ্যাঁ, এটা একটা নাম, ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। আই এম সরি। হ্যাঁ, হ্যাঁ। তোমার খাতায় আমি সিগনেচার কিন্তু করে দিচ্ছি। আচ্ছা, সিগনেচার করা শেষ? হ্যাঁ, হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। একটা থাপ্পড় দিব, এত ভাব কেন? কালকে তোমাকে তাজমহল দেখাবো, দেখা করতে চাই। ফোনের পর ফোন দিচ্ছি, তুমি ফোন ধরতেছো না, মানে এগুলা তো অসংস্কৃত আচরণ না, এটা কোন ধরনের আচরণ? আমি যাবো না তোমার তাজমহল দেখতে, হয়েছে? একদম ঠিক কথা, একদম ঠিক কথা। আমিও পরে চিন্তা করছি যে তুমি তাজমহল দেখতে কেন যাওয়া? আর একজনের জন্য বানানো সমাধি, সেখানে তোমার যাওয়ার দরকার না। আমি তোমার জন্য তাজমহল বানাবো, বুঝছো? মানে তুমি আমার জন্য তাজমহল বানাবা? আমার জন্য? কবে, কিভাবে বানাবা? এসব চাপাবাজি না বন্ধ করো, থাক। না না, বিশ্বাস করো তুমি, আমি জমি দেখে আসছি, জমি কিনবো, তারপরে তুমি মারা গেলেই ওখানে তাজমহল বানাই ফেলবো। ও, তুমি আমার কবরে আরেকজনকে নিয়ে যাবা না তোমার তাজমহল দেখাতে? থাক, এসব বাদ দাও, তোমার অনেক নটাঙ্কি হয়েছে। কালকে 10টায় দেখা হবে, ঠিক আছে? এটা তোমার তাজমহল। চলো, অসুবিধা কি? একই তো কথা। কি একই তো কথা? হয়তো এটা তো ওদেরই তো। কি তাজমহল যাদের, এটাও তো তাদেরই, মোগলদের, ওদেরই তো। চলো চলো তো। ব্ল্যাক এন্ড হোয়াইট,
কখনো দেখছোস ভালো একটা মেয়ের সাথে ভালো একটা ছেলে? দেখছস কাবার কপালটা কি? হ্যাঁ, আরে কোনো সময় দেখছোস একটা লাঙ্গুরটা হাত মে আঙ্গুর। তুমি লেবারের সাথে সামনে পড়ে আসছো না? মাঝখানে যে একটা প্যান্ট পরতে শুরু করলো না মোটে কথা বলার চেষ্টা করো না। আমি বলতে চাচ্ছি তুমি জুতা পরো নাই কেন? জুতা বললে আমার মাথা গরম হয়। তোমার সময় যখন দেখা করতে আসি ঝগড়া হয়, মাথা গরম হয়ে যায়, জুতা করলে আরো বেশি গরম হয়। ও আমার সাথে দেখা করতে আসলে তোমার মাথা গরম হয়ে যায়, কারণ তোমার সাথে আমার ঝগড়া হয়। তাহলে দেখা করতে আসছো কেন তুমি আমার সাথে? আর কোন জায়গায় নিয়ে আসছো? এই যে তাজমহল দেখাতে? এটা কি তাজমহল? শোনো, তোমার নিয়ে আমি যে জায়গায় যাই সব জায়গায় তাজমহল। তোমার নিয়ে যদি কমলাপুর রেল স্টেশনের পিছনে টিটিপাড়া বস্তিতে যাই, ওটা তাজমহল হয়ে যায়। তোমার নিয়ে আমি বক্সিবাজার জেলখানার সামনে বসি, জেলখানা তাজমহল। আই লাভ ইউ, মনে রাখতে হবে। বসেন কেন? ভালো বসেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু এই যে তুমি যে এখানটা আমাকে নিয়ে আসছো, একটু আশপাশে তাকায় দেখো তো, এখানে একটা ভালো মানুষ আছে? সব কয়টা মানুষ এখানে ভালো হবে, কারণ এরা প্রেমিক নিয়ে যায়। প্রেমিকা খারাপ হয় না। শোনো, এখানে যারা আসে অভিমানী লোকজন আসে, ভালোবাসার জন্য লোকজন আসে, ঝগড়া করার জন্য আসে। যখন এখন আমি একটা অভিমানের টিপটা নিয়ে বসে আছি, আর আমি একজন অন্ত প্রেমিক ভালোবাসা নিয়ে বসে আছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তুমি সারাক্ষণ তোমার ক্রিকেট, খেলাধুলা, সব মানুষের সাথে আড্ডা, মোশাররফের সাথে কথা বলছি। সরি, একটাবার আমাদের দুজনের ভবিষ্যতের কথা চিন্তা করেছো? তুমি যে পরিমাণের দায়িত্ব জ্ঞানহীন একটা মানুষ, তুমি কখনো চিন্তা করছো যে তোমার মতো এরকম একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষের সাথে তুমি তোমার পরিবারের কাউকে বিয়ে দিতা? দেখার দরকার নেই, শুধু টাকা। এটা কি? এটা আমার বসেন কেন? ভালো বসেন। আসসালামু আলাইকুম। মামনে ভাত দাও, ওই জায়গায় ভাত খাবো। জন্য ওই আজকে তো সারাদিন ঘরের মধ্যে বসে থাকলি, একটুও ঘর থেকে বাইরে হলি না। শরীরটা দলে কথা কইলে কথাও শোনে না। এই যে সাকিব সারাদিন ধরে খেলা দেখিস, এই সাকিব সাকিব তোর মায়ের গর্ব, তুই কি আমার গর্ব হইতে পারবি? আর টিউশনে তো করতে গেলি না। এই টিউশনি গুলা যদি ছাইড়া যায় কি করবি তুই? পরে কাজ করবো, তো যা খুশি তাই কর, আমার তোর লগে কোনো কথাই কমু না। হ্যালো। আচ্ছা আমাকে একটা কথা বলবা, মানে এই যে এইভাবে সিগনেচার লেখা,
লেখা, এভাবে কতদিন? আর তোমার কি বিয়ে শাদী করার কোনো ইচ্ছা নাই? হ্যাঁ, ইচ্ছা আছে, কিন্তু বৃদ্ধ বয়সে, বুঝছো, এর আগ পর্যন্ত প্রেম চলবে। বৃদ্ধ বয়সে বিয়ে করবো, অল্প কয়েকদিন দুজন টিকবো, খ্যাস খ্যাস করবো, মারা যাবো, শেষ। আমি না জানি না আসলে তুমি কি চাও, কি বলো, কি করবা। সবকিছু তো একটা সময় থাকে না। একটা কাজ করো, শখ, ফোন টোন বাদ দিয়ে আমরা রূপকথার যুগে চলে যাই। তুমি একটা পায়ে রাখো, একটা পায়ে রাখো, পায়রার পায়ে চিঠি বেঁধে দিলাম, আমার পায়রা তোমার চিঠি দেবে, তোমার পায়রার পায়ে চিঠি বেঁধে দিবা, সে আবার এসে আমার দিয়ে দেবে। হ্যাঁ, আমরা অন্যরকম প্রেম করি, কি বলো? একটা ফোন কেন, একটা ফোন তো কেনা উচিত। শোনো, ফোন কিনতে পারবো না, আমার ফোনে কথা বলতে ভালো লাগে না, এই জন্য আমি ফোন কিনবো না। আর একটু কম কথা বলি, বেশি কথা বললে এখন আম্মু চলে আসবে, পরে ধরা খেয়ে যাবো। ওকে, বাই। কিরে, কি মনে হয় উঠতে পারবো? ভাই উঠতে পারবো, কিন্তু মনে হয় ম্যাচটা হেরে যাবো ভাই। কি করস? সবগুলা কি খেলতেছে, একের পর এক আউট হইতেছে। সমস্যা নেই তো আসতে? তুই কেমন আছিস মা? জি ভাই, লেখাপড়া কত করেছে? এখনো করছি, অনার্স। রান্না বাড়ি করতে পারো? জি। এই দেখি রে, তো খেলতে খেলতে পারে না, এলবিডব্লিউ হয়ে যায়, পায়ের কোনো কাজ জানে না, ফুটওয়ার্ক নেই। আর বয়সটা দেখছেন ভাই কি হয়েছে, এই বয়সে কি খেলবে উনি? খেলতে পারে না, উঠে রাত করে চলে যাবে, ম্যানেজারের দায়িত্ব কি কম? কয়বার টিম হারাইছে দেখছেন ভাই, প্রতিবারই আমরা হারছি ওনার কারণে। ওই সোহেল ভাইকের টিমের সাথে শুধু বারে বারে এলবিডব্লিউ হয়ে যায়। লাভটা না জানলে উঠান বেকা, তারা খেলতে টেলতে পারে না, তারা বড় খেলার দায়িত্ব নিতে চাই, হবে? কই যাও তুমি? তোমার সঙ্গে তো অনেক জরুরি আলাপ আছে আমাদের। আরে মন খারাপ করার কিছু নাই, দল থেকে বাদ দিছে তো কি হয়েছে, বিজয় দিবসের তো খেলা। হ্যাঁ, আমি চাই তুমি টিমে খেলো, তুমি খেললে আমার জন্য সুবিধা, তার মানে আমি জিততারম। ও বুঝছি তোমার মন কেন খারাপ, শখের বিয়ের সাথে ঠিকঠাক হয়ে গেছে লিগে, কোনো ব্যাপার না এটা। সোহেল ভাই মুরব্বী মানুষ, খুব সুন্দর সুন্দর কথা বলছে, অনেক দামি কথা বলছে, কিন্তু আমি চাই তুমি খেলবা, তুমি খেললে তাইলে সবকিছু আমার। আসলে একটা জিনিস কি মোশাররফ, মাইন্ড করো না, এলবিডব্লিউর যে সমস্যাটা, এটা তো আমরা জানি যে তোমার একটু এলবিডব্লিউর সমস্যা আছে। পৃথিবীর বড় বড় সব ব্যাটসম্যান এরা কিন্তু এলবিডব্লিউতে আউট হয়েছে। আরে এই সমস্যাটা ওরা আছে একটু, তো এটা কোনো ব্যাপার না, এটা কোনো বড় বড় খেলোয়াড় এই সমস্যা এটা হয়। আর আমরা চাই এই যে দল থেকে বাদ দিছে তোমার, এটা আমরা খুব খুব মাইন্ড করছি। কেন কেন একটা ভালো ব্যাটসম্যানকে দল থেকে বাদ দিবে? আচ্ছা, মনটা কি আসলেও বেশি খারাপ? ভাই যা কইছেন আপনি, চেহারা দেখছেন? সময় পাইলো না, মানে সে পেশাব করবার এখন ছুটলো। ভাই ভাই পার্সোনালিটি ধরে রেখে লাভ নেই, ও মারতে পারে ভাই, চেট দৌড়ান দৌড়ান।
কি তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না? এটা আমি চাপা মারছি না, তুমি এই ড্রেসটা পরে আসবে, এটা আমি জানতাম। খেয়াল, এই কাগজটায় কি লেখা আছে দেখো, দেখো। Yes, this is love. ভেতরে টের পাওয়া যায়। কি ওর, তুমি কথা বলছো না কেন আমার সঙ্গে? মোশাররফ, আমার আজকে এখানে একটু কাজ আছে। আমি এখানে এসেছি তোমাকে একটা চিঠি দেওয়ার জন্য। তারপর তুমি চলে যাবে? হ্যাঁ, আমার কাজ আছে। ঠিক আছে, তুমি বসো। প্লিজ চিঠিটা এখন খুলো না, আমি চলে যাব। আগামী 16ই ডিসেম্বর আমার বিয়ে। আমি কিছুই করতে পারলাম না। তুমি ভালো থেকো, কারণ তুমি ভালো না থাকলে আমি ভালো থাকতে পারবো না। আমি ভালো থাকতে পারবো না। কি মোশাররফ, তুমি তো আমার কোনোদিন ফোন দাও না, আজকে হঠাৎ করে ফোন দিলা। কি জরুরি আলাপ করবা? কি কোনো সমস্যা হয়েছে? বিপদ আপদ? আমি কোনো হেল্প করতে পারি? তুমি যদি না থাকো রে ভাই, আমরা আউট করব কারে? আমাদের খেলার মজাই তো অর্ধেক নষ্ট হয়ে গেছে। কাজটা কোচি ভাই একদম ঠিক করে নাই, খুব খারাপ লাগছে ভাই। আমার দল নিয়ে তুমি কোনো কথা বলবা না। দল নিয়ে কথা বলার জন্য তোমার রাখি নাই। তুমি বলো, তুমি ক্রিকেট, হোয়াট ইজ ক্রিকেট? হোয়াট ইজ ক্রিকেট? হ্যাঁ, ক্রিকেট খেলা না, ক্রিকেট খেলা না, ইটস এ গেম। ক্রিকেট ইজ এ গেম। তুমি মনে হয় আজকে একটু বেশি খেয়া ফেলেছো ভাই। তা আমি কিন্তু তোমারে নিয়ে একটা জিনিস ভাবছি। এই যে তুমি বারবার আউট হয়ে যাও, কেন আউট হয়ে যাও, এইটা নিয়ে ভাবছি। মানুষ বল যখন আসে, বলের দিকে ব্যাট দেয়, 4 মারে 6 মারে, তুমি কি করো? পা গায়ে দাও, ওইখানেই কিন্তু তুমি এলবি হয়ে যাও। এইটাই তোমার সমস্যা। তুমি ভাই একটা মানসিক ডাক্তার দেখাও, তাইলে এই সমস্যা থেকে সমাধান হইতে পারে। আমি কিন্তু ভালো কথাই বললাম। Stupid. না, before wicket. হ্যাঁ, ব্যাটসম্যান।
SLBW লিখবে পড়ব এলবি নিয়ে আজকে তোমার এলবি বাদ এলবি নিয়ে কথা বলবো না। আচ্ছা বাদ বাদ এলবি বাদ তুমি মাঠের যে লোকেশন গুলো, হ্যাঁ এই লোকেশন গুলো কি কি এটা বলো আমারে, বলো। না খেলা তো বিভিন্ন লোকেশনে হয়, আর লোকেশন জানে কি হইব, মাঠে গিয়ে খেলতে হবে, এটাই আসল বিষয়। আচ্ছা কও না, তুমি কত লোকেশন কি কি দেখি, তুমি কেমন জানো? ম্যাডাম ম্যাডাম cover extra cover what backward shape polish আমার LBI এগুলো নিয়ে তুমি নানান কথাবার্তা বলো। তুই ক্লাবে অনেকদিন ধরে খেলছিস, ক্লাবে তোর ভূমিকা অনেক প্রশংসিত। আমরা যাই বলি না কেন, সেটা হচ্ছে যে ক্লাব মনে করে আগামী যে খেলাটা হবে সেই খেলা তুই ক্যাপ্টেন থাকবি, ক্যাপ্টেন থেকে খেলাটা পরিচালনা করবি। আমাদের যদি তোর ভুল ত্রুটি থাকে, আমার মনে হয় যে তুই খেলাটা বোঝার চেষ্টা করবি আর কি। বিজয় দিবসের খেলায় তুই ক্যাপ্টেন থাকছিস। কচি ভাই, আপনি সিনিয়র মানুষ, আমি তো আসলে আপনার সঙ্গে এমন কোনো আচরণ করতে পারবো না যেটাতে আপনি কষ্ট পাবেন বা যার ফলে মনে হয় যে আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছি। তো ভাই, আপনার আমার শিক্ষা দিয়ে দিচ্ছেন, একটা ভালো শিক্ষা দিচ্ছেন। ভাই আমিও সরি ভাই, তখনকার কথায় আপনি কিছু মনে করেন না। আর ভাই আরেকটা নিউজ আছে, তো সকালবার তো বিয়ে ঠিক হয়েছে 16 তারিখে ভাই। তো যাই হোক ভাই, আমি মানে খেলার মানসিকতার মধ্যে নাই, আমি খেলবো না। আপনারাই খেলেন, আমার খেলা। তুই আমি দলের ক্যাপ্টেন, তোর নেতৃত্বে বিজয় দিবসের যে খেলাটা হবে, আমি টিমের জন্য কি করছি না করছি সবকিছু আপনারা জানেন, সেগুলো আমিও মনে রাখতে চাই না, আপনারা মনে রাখেন না। আপনার মতো মানুষের নিয়ে আসছি, মনে করেন না। আমি আগে এলাকাবাসী আপনাদের ধন্য করতে মাঠে আসছেন আমাদের সবার প্রিয় রফিকুল হাসান, যিনি একজন কিংবদন্তি ক্রিকেটার এবং একজন বিশিষ্ট শুধু না গর্বিত মুক্তিযোদ্ধা। ওনার কাছ থেকে আমরা গল্প শুনবো ক্রিকেটের, আমরা গল্প শুনবো আমাদের দেশে জনাব রফিকুল হাসান। তালি দেন, তালি তালি তালি। আজকে 16 ডিসেম্বরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। 71 সাল 26 ফেব্রুয়ারি ঢাকার আজকের বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেখানে খেলা হচ্ছিল পাকিস্তান বনাম আন্তর্জাতিক একাদশের মধ্যে টেস্ট ম্যাচ। একমাত্র বাঙালি হিসাবে সেই দলের দলভুক্ত হয়েছিলাম আমি। যখন খেলতে নামলাম, আমার কুরবানি হলো, আমাদেরকে সকল কিটস দেওয়া হলো প্রত্যেকটা প্লেয়ারকে। দেখলাম সবার ব্যাটে একটা লাল তলোয়ারের মতো একটা কিছু, সেটা ছিল অ্যাকচুয়ালি ট্রেনিং কোম্পানি স্টিকার, জানতাম। আর আমার ভাগ্যে পড়েছিল গানানমন কোম্পানি, সেটার স্টিকারটা এইভাবে হয়। শেখ কামাল আমার বন্ধু ছিল, যেমনটি ভাবা তেমনটি। কুরবানির হোটেলে তাকে বললাম আমি কিছু একটা করতে চাই, কারণ ওই লাল তরবারিটা ছিল পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টোর নির্বাচনের মার্কা, আর আমি আমার স্টিকারে একটি লাগাতে চাই। সেই যুদ্ধের মধ্যে শহীদ জুয়েল, শহীদ মুস্তাক, এই নাম দুটো এখনো উচ্চারিত হচ্ছে।
কিন্তু আজকে যখন ফিরে তাকাই 40-42 বছর আগে, তখন মনে হয় ক্রিকেট যেখানে এসছে বা যে আগে পেতে পারত যদি জুয়েলের মতন খেলোয়াড় থাকতো বা মুশতাকের মতন সংগঠকরা ওই সময় এখনো বেঁচে থাকতো। তবে এই দিনে আমি সবাইকে একটা অনুরোধ করবো, একটা অঙ্গীকার করার জন্য যে আমরা যেন ভুলে না যাই আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তিযুদ্ধ। উদ্বোধন করবে আমাদের কিংবদন্তি ক্রিকেটার বীর মুক্তিযোদ্ধা রফিকুল হাসান ভাই। বিশ্ব ক্রিকেটে ভারত পাকিস্তান যেমন, এখানে উত্তর পাড়া দক্ষিণ পাড়ার প্রতিদ্বন্দ্বিতা কোনো অংশে কম নয় তার চেয়ে। একদিকে কোচি, আরেকদিকে সোহেল, একদিকে মোশাররফ তো আরেকদিকে তমাল। বিজয় দিবসের এই প্রীতি ম্যাচে সম্প্রীতির আঁচ নেই কোথাও। এ লড়াই যেন বাঁচার লড়াই। স্যার আমি হেড। আর সেই লড়াইয়ে প্রথম জয়টাই দক্ষিণ পাড়ার। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত সোহেল বাহিনীর। স্যার ব্যাটিং নিব, ব্যাটিং। আর শুরু থেকেই ফিল্ডিং এ নামা মোশাররফের 11 সদস্যের বাহিনীকে নাকানি চুবানি খাওয়ায় দুই কৃতি ব্যাটসম্যান শাহিন, সুমন। এ দুজনের ব্যাটে তরতরিয়ে উঠতে থাকে রান। হতাশ মোশাররফ কোচিদের মুখে মাঝে একটু সান্ত্বনার প্রলেপ লাগলেও সেটি আবার উবে যায় তমালের কল্যাণে। তমালের ব্যাট যেন তরবারি, যাতে কচু কাটা মোশাররফের মুখ। শেষ পর্যন্ত 50 করেই থামল তমাল। কোনো প্রশ্ন নয়, নয় কোনো প্রতারণা। পরিষ্কার 6-এর মাধ্যমে 142 রানের হামল দক্ষিণ পাড়া। বাংলার আকাশে আজ শুধু একটাই প্রশ্ন, মোশাররফ কি পারবে 142 রানের পাহাড় টোপকে জয় করতে হিমালয়ে? যদিও দায়িত্বটা পালন করতে হবে অন্যদের, কারণ মোশাররফ মানেই তো এলবিডব্লিউর কপিরাইটস হোল্ডার। আকাশের মতোই মুখটা অন্ধকার তখন মোশাররফের। তবে সবাইকে অবাক করে দিয়ে ওপেনিংয়ে নেমে পড়েন তিনি। প্রতিপক্ষ দক্ষিণ পাড়াও অবাক। যে মোশাররফের আরেক নাম মিস্টার এলবিডব্লিউ, শাওনের সঙ্গে সেই মোশাররফের ব্যাট যেন হঠাৎই কুয়াশা কেটে সূর্যের রেখার মতো জ্বলে ওঠে। প্রথম বলেই 4, বলতে না বলতেই 6। একই মোশাররফ যেন অতিমানবীয় শক্তিতে জেগে উঠেছে। আবার 4। অল্পের জন্য রান আউট থেকেও বেঁচে গেলেন মোশাররফ। হঠাৎ ছন্দপতন শাওনের আউটে। কিন্তু নির্ভরতার প্রতীক যে হয়ে উঠেছেন মোশাররফ। একদিক থেকে একের পর এক আউট হয়ে যাচ্ছে অন্যরা। বুড়ো হয়েও কোচ কচি ভাইয়ের মুখে কিছুটা চিন্তার রেখা। লক্ষ্যটাকে হাতের নাগালে রেখেছে মোশাররফ জাদুকরি ব্যাটে। কিন্তু একটাই শঙ্কা, আবারও ঘাতক হয়ে দাঁড়াবে না তো এলবিডব্লিউ? এই প্রথমবারের মতো জয়ের খুব কাছে উত্তরপাড়া। শ্বাসরুদ্ধকর উত্তেজনা। 1 বল 2 রান। খেলা করে কি দিছে? চাল দিছে না, ডাল দিছে না, টাকা দিছে না, পয়সা দিছে? তোমার হয় তোমার ক্রিকেট, না হলে আমাকে পছন্দ করতে হবে। খেলতে খেলতে পারে না, এলবিডব্লিউ হয়ে যায়, পায়ের কোনো কাজ জানে না, ফুটওয়ার্ক নেই। আর বয়সটা দেখছেন ভাই কি হয়েছে, এই বয়সে কি খেলবে উনি? সেই যুদ্ধের মধ্যে শহীদ জুয়েল, শহীদ মুশতাক, এই নাম দুটো এখনো চালিত। সচিনের সমান চিন্তার রেখা বোলার খোকস খ্যাত ফুকনের। সকল গুফাকে কাটিয়ে এলবিডব্লিউর মুখে ছাই দিয়ে মোশাররফ আজ জীবন্ত কিংবদন্তি হবার পথে। যে পথে বাধা একটাই, এলবিডব্লিউ। দেখা যাক কি হয়।
করলাম আমি এতদিন? এই ক্রিকেট ক্রিকেট সব কিছু ছেড়ে ক্রিকেট। মাস্টার্সটা শেষ করলাম না, বাবা তো নাই, মা কত কষ্ট করলো, অথচ আমি ক্রিকেট নিয়ে পড়ে আছি। কিন্তু ক্রিকেট কি দিল আমাকে? মায়ের কষ্ট বাড়ালো, ভালোবাসা হারালাম, শুধুই হারালাম, সব হারালাম, সব। আর না, আর না, ক্রিকেট আর না, সব বাদ, সব শেষ। এমন একটা দিন তো আমি চাই নাই, শুধুমাত্র ক্রিকেটের জন্য সব শেষ। তুমি স্টুডেন্ট? আমি না না, আমি না, ও ও আপনার স্টুডেন্ট দীপ্র, আমার ছোট ভাই, ওকে আপনাকে পড়াতে হবে। ও আচ্ছা আচ্ছা। স্যার, বিশ্বকাপ তো চলে আসছে, মানে আপনার খেলাটা কিভাবে দেখবেন? বাসাতেই দেখবেন নাকি বিগ স্ক্রিনে কোথাও দেখার ব্যবস্থা আছে? আসলে আমি খুব মানে কি আমি আপনাকে বুঝাতে পারছি না, আমি খুব মানে বড় মানে বিগ স্ক্রিনে কোথাও যদি একসাথে অনেক মানুষ বসে খেলা দেখা যেত খুব ভালো হতো ব্যাপারটা। আপনি ক্রিকেট পছন্দ করেন? আপু তো রাত জেগে খেলা দেখে। আচ্ছা তাই নাকি? রাহুল তো মানে ক্রিকেট কিন্তু খুব ভালো। আচ্ছা, এই LBW সম্পর্কে আপনার মতামতটা কি? মানে আমার মনে হয় এটা তো আসলে এক ধরনের অন্যায়, এটা কোনো আইন হতে পারে না। এটা আমার কাছে মনে হয় LBW আইনটা ক্রিকেটের একটা কলঙ্কিত অধ্যায়। এটা যে কবে বাদ হবে, বাদ হওয়া উচিত, তাই না? আপনি একদম আমার মনের কথা বলেছেন। বল হবে ব্যাটসম্যানের জন্য, ব্যাটসম্যান ছেড়ে দিলে কিপারের কাছে চলে যাবে। মানে তুই বল করতে পারিস না, এটা কি ব্যাটসম্যানের দোষ বলেন? আর তুই পায়ে বল মারবি কেন? এটা কোনো কথা হলো? আপনি বলেন। খেলাধুলা তো একদম বন্ধ করে দিলে যাবো না। আমরা ডিসেম্বর থেকে কি আসলে 26শে মাস হবে। বল টল কিনো। Bangladesh have done it. Terrific shot. My word, what an effort this has been. It's gone all the way to the boundary and look at the jubilee.